ডিয়ার স্টুডেন্টস, ইউ ক্যান স্টার্ট রেকর্ডিং। যারা রেকর্ডিং এর সাথে ইনভলভ আছে। আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো। আমরা একটু মেজর টপিক এ অ্যালগি সেগমেন্টার দিকে তাকাই। মেজর টপিক এ অ্যালগি সেগমেন্টার দিকে আমরা একটু তাকাই। একটু বড় করে দিই সো দ্যাট ইউ ক্যান সি প্রপারলি। তো এখানে আমরা যদি টপিক ওয়াইজ ডিভাইড করতে চাই, স্যার উই হ্যাভ ফিনিশড। এই দেখো, এই টপিক গুলো আমরা শেষ করে ফেলেছি। দেন স্ট্রাকচার, ভেজিটেটিভ স্ট্রাকচার, সেলুলার স্ট্রাকচার, এই টপিক গুলো আমরা শেষ করেছি। এবং আমি আসলে স্লোলি যাচ্ছি, আমি খুব তাড়াহুড়ো করে যাচ্ছি তা কিন্তু নয় স্যার, স্লোলি যাচ্ছি। এরপরে দেখো, আমরা এই মুহূর্তে আছি আহ তারপরে টপিক নাম্বার 3টার দিকে তাকাও। এই যে রিপ্রোডাকশন, ভেজিটেটিভ রিপ্রোডাকশন, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, সেক্সুয়াল রিপ্রোডাকশন, ওভারঅল এটাও স্টাডি করেছি। এরপরে আসো স্যার, আমরা যদি পরের টপিকটা তাকাই, এই টপিকটা হচ্ছে একটা পার্টিকুলার অ্যালগাকে নিয়ে। স্যার বলো তো, এই অ্যালগাটা, আমি অ্যালগি বলছি না, অ্যালগা বলছি। তো তোমরা তো জানো যে অ্যালগি প্লুরাল, অ্যালগা হচ্ছে সিঙ্গুলার। তো সবাই জেনে গিয়েছো যে আমরা একটা পার্টিকুলার জেনাসকে নিয়ে স্টাডি করছি, এবং সেই জেনাসটার নাম কি? ইউলোথ্রিক্স। ইউলোথ্রিক্স। আমরা একটু ইউলোথ্রিক্স এর ছবিটা দেখি। আমরা তো আজকে অনেকেই জয়েন দিয়েছো ক্লাসে, থ্যাংক ইউ স্যার। এই যে পিকচারটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটাই হলো ইউলোথ্রিক্স। এই যে ভেজিটেটিভ স্ট্রাকচার অফ ইউলোথ্রিক্স অ্যালগা। এখানে দেখতে পাচ্ছ যে সারফেসের উপরে, সারফেসটা একটা অবশ্যই ময়েস্ট এনভায়রনমেন্ট হবে, এবং সেখানে একেবারে বটমের যেই সেলটা, ভালো করে দেখো, বাংলায় লেখা আছে হোল্ড ফার্স্ট। এটা একেবারে বটমে থাকা সেল। এই সেলটা ডেড সেল, এই সেলটা কালারলেস সেল। এই হোল্ড ফার্স্ট সেলটাই এন্টায়ার ভেজিটেটিভ বডিকে সারফেসের সাথে অ্যাটাচ করে রেখেছে। এরপরে আসো, এর উপরে আমরা যেই সেলগুলো একটার পর একটা দেখতে পাচ্ছি, these are লিভিং সেল। these are লিভিং সেল। এখানে সেলগুলো দেখা যাচ্ছে ওয়ান বাই ওয়ান। দেন এই পুরো যে স্ট্রাকচারটা, এটাই হচ্ছে ফিলামেন্টাস অ্যালগা, ইউলোথ্রিক্স ফিলামেন্টাস। এখন আমাকে বলো, এই ফিলামেন্টটা কি ব্রাঞ্চ নাকি আনব্রাঞ্চড? Unbranched. এক্স্যাক্টলি, এটা আনব্রাঞ্চড। তো যারা রেগুলার ক্লাস করছো তারা নিশ্চয়ই জানো, আমরা এই টপিকটা, টপিক নাম্বার 4, স্ক্রিনে নজর দাও। এই টপিক নাম্বার 4 এর ইউলোথ্রিক্স কোথায় গ্রো করে, তার ভেজিটেটিভ স্ট্রাকচার, সেলুলার স্ট্রাকচার। দেন লাস্ট ক্লাসে ভেজিটেটিভ রিপ্রোডাকশন নিয়ে পড়েছিলাম, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন নিয়ে পড়েছিলাম। আজকে কি নিয়ে পড়বো তার? আজকে আমরা পড়বো ইউলোথ্রিক্স এর সেক্সুয়াল রিপ্রোডাকশন। তো চলো স্টার্ট করে দেই লেকচারটা। চলো স্যার, তোমাদেরকে কতগুলো টার্মিনোলজি শেখানো হয়েছে একটু মনে করার চেষ্টা করো। আহ সেটা হলো সেটা হলো ওকে, এটা আমরা পড়ে ফেলেছি। দেন রাইট, আজকে এখান থেকে শুরু হবে সেক্সুয়াল রিপ্রোডাকশন। আমরা কতগুলো টার্মিনোলজি শিখেছিলাম সেক্সুয়াল রিপ্রোডাকশনে, তুমি একটু মনে করার চেষ্টা করো, আমি তোমাদেরকে একটু দেখাই। এই যে এই জায়গাটার কথা বলছি, এই সেগমেন্ট, একটু স্ক্রিনে তাকাও। নাম্বার 1 হোমোথেলিক, নাম্বার 2 হেটেরোথেলিক। এই দুইটা কথার মানে কি পড়ে দেখো তো। আমরা কি এটার সাথে
মনোইশিয়াস ডায়োশিয়াসের কোনো মিল পাচ্ছি? Yes, sir. ইয়েস Yes, sir. স্যার, ইয়েস স্যার। আমরা যখন বলছি হোমোথ্যালিক, একই অ্যালগাল বডিতে, হোমো সেম, হেটেরো ডিফারেন্ট, আশা করি বুঝতে পারতেছো। একই অ্যালগাল বডিতে যদি মেল গ্যামিট ফিমেল গ্যামিট মানে স্পার্ম এন্ড ওভাম দুইটাই গ্রো করে, তাহলে হোমোথ্যালিক। আর আলাদা আলাদা অ্যালগাল বডিতে গ্রো করলে হেটারোথেলিক। সেক্ষেত্রে মেল প্ল্যান্ট আর ফিমেল প্ল্যান্ট আলাদা হবে। এরপরে দেখো তিনটা টার্মিনোলজি পাচ্ছ, আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, উওগ্যামি। আমি আরেকবার মনে করিয়ে দিতে চাই, যদি এমন হয়, আমি স্ক্রিনে ড্র করছি, তোমরা দেখতে থাকো। যদি এমন হয় যে কোনো দুইটা অপোজিট গ্যামিটের, কোনো অ্যালগাল স্পিসিসের দুইটা অপোজিট গ্যামিটের সাইজ এন্ড শেপ একই রকম, দেখে বোঝা যাচ্ছে না কোনটা মেল গ্যামিট আর কোনটা ফিমেল গ্যামিট, এরকম দুইটা অপোজিট গ্যামিটকে তোমরা বলবা আইসোগ্যামিটস। আইসো মানে সেম। আর এরকম দুইটা অপোজিট গ্যামিটের ফিউশনকে বলবা আইসোগ্যামাস সেক্সুয়াল রিপ্রোডাকশন। আইসোগ্যামাস সেক্সুয়াল রিপ্রোডাকশন। এবার আসো, যদি এরকম হয় একটা গ্যামিট ছোট, আরেকটা গ্যামিট বড়, তার মানে এদের কি সেম? শেপ সেম, বাট কি ডিফারেন্ট? সাইজ ডিফারেন্ট। একটা ছোট সাইজের গ্যামিট, একটা বড় সাইজের গ্যামিট। বড় সাইজের গ্যামিটটা অলওয়েজ কি হবে? Female. আর ছোট সাইজেরটা হবে তাহলে নেই। এরকম দুইটা অপোজিট গ্যামেটের ফিউশনকে তোমরা বলবা অ্যানাইসোগেমি। এবার আসো লাস্ট ওয়ানটা, উওগেমি। উওগেমিটা হচ্ছে সবচেয়ে অ্যাডভান্স টাইপের সেক্সুয়াল রিপ্রোডাকশন। সেক্ষেত্রে আমি ড্র করছি, খেয়াল করো, ওভামটা হবে লার্জ, জাইগান্টিক। আর এই দেখো ছোট্ট একটা স্পার্ম। তাহলে ডেফিনেশন লিখলে কি হবে? আমি বলছি, শুনো স্যার। স্মল মোটাইল মেল গ্যামিট ফিউজড উইথ লার্জ নন মোটাইল ফিমেল গ্যামিট। মোটাইল মানে কি? মোবাইল, যারা মুভ করতে পারে। তো যাদের ফ্ল্যাজেলা আছে তারা মুভ করতে পারবে, তাহলে এখানে স্পামটা হচ্ছে মোটাইল, বাট ওভামটার কোনো ফ্ল্যাজেলা বা এরকম কোনো লোকোমোটিভ অর্গান নেই, তাহলে ওভামটা হচ্ছে নন মোটাইল। তাহলে স্মল মোটাইল মেল গ্যামিট মানে এটা, এটা স্মল মোটাইল মেল গ্যামিট ফিউজড উইথ লার্জ নন মোটাইল ফিমেল গ্যামিট মানে ওভাম, এই যে এটা ওভাম। তখন তুমি এটাকে বলবা উওগ্যামাস সেক্সুয়াল রিপ্রোডাকশন, অথবা ইন এ ওয়ার্ড উওগ্যামি। তাহলে চলো দেখি ইউরোথ্রিক্সে আমরা কি দেখতে পাই, চলো। তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশন রিলেটেড এতটুকু আইডিয়া তোমাদেরকে আমি ডেভেলপ করিয়েছিলাম। তো শুরু করতে যাচ্ছি ইউরোথ্রিক্স এর সেক্সুয়াল রিপ্রোডাকশন। তার আগে এই ডায়াগ্রামটা আমরা একটু ভালো করে দেখি, একটু ভালো করে দেখি, বোঝার চেষ্টা করি প্রথমে। আমি 30 সেকেন্ডস এর জন্য সাইলেন্ট হচ্ছি, তোমার ডায়াগ্রামটা ভালো করে দেখো, আমি এখানেই আছি। ওকে স্যার,
তো আশা করতে পারি তোমরা ডায়াগ্রামটা ভালো করে দেখেছো। আমি আমার মতো করে আগে একটু করে বলি, তারপরে তোমাদেরকে ডেসক্রিপশনে নিয়ে যাব। আহ তোমরা খেয়াল করো, আমি আমার মতো করে বলছি, তোমরা বোঝার চেষ্টা করো, আগে একটা আইডিয়া দিই, তারপরে আমরা না হয় ডিটেইলসে যাব। ধরে নাও এই যে একটা প্ল্যান্ট আছে, সে হচ্ছে মেইল, আর এ পাশে যে প্ল্যান্টটা আছে সে হলো ফিমেল। তার মানে এটা কি হোমোথেলিক না হেটেরোথেলিক? হেটেরোথ্যালিক। অবশ্যই হেটেরোথেলিক। থ্যাংক ইউ। এবার খেয়াল করো, এই বডিতে ভেজিটেটিভ স্ট্রাকচারে যেই লিভিং সেলগুলা আছে, সেই লিভিং সেলের যে কোনো একটা লিভিং সেলে আমি যদি মার্ক করি এই এই সেলটা, আর এ পাশে হলো এই সেলটা, এই দুইটা সেলের ভেতরে গ্যামিট প্রডিউস হয়েছে। ডিয়ার স্টুডেন্টস, যেই সেলগুলার ভেতরে গ্যামিট প্রডিউস হবে, তুমি সেই সেলটাকে বলবা, কি বলবা? গ্যামেটেনজিয়াম। গ্যামিটেনজিয়াম। তাহলে এখন বলো তো, গ্যামিটেনজিয়াম কি ইউনিসেলুলার নাকি মাল্টিসেলুলার? ইউনিসেলুলার। দেখতেই পাচ্ছ একটা সেল থেকে গ্যামিট প্রডিউস হচ্ছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা হ্যাটেরোথেলিক অ্যালগা ইউলোথ্রিক্স, এবং তার গ্যামিটটা যেই সেল থেকে প্রডিউস হয়েছে সেই সেলটার নাম গ্যামিটেনজিয়াম। অ্যান্ড রিগার্ডিং অ্যালগি, নট অনলি ফর ইউলোথ্রিক্স but also for other alga, always gammetangium should be a unicellular one. Gammetangium always unicellular হবে। ওকে, এখন আসো, আমরা দেখতে পাচ্ছি যে এখানে গ্যামিটটা প্রডিউস হয়েছে। প্রডিউস হওয়ার পরে আসলে অ্যালগি যেহেতু একেবারে কাইন্ড অফ প্রিমিটিভ টাইপ বলা হয়েছে, একটু লক্ষ্য করো এখানে জাস্ট গ্যামিট বলেছে, এখানে তাদেরকে স্পার্ম এন্ড ওভাম নামে কি করা হয় নাই, মার্ক করা হয় নাই, লেবেল করা হয় নাই, গ্যামিট নামে লেবেল করা হয়েছে। তো কেন করা হয় নাই? কারণ আসলে ইউজুয়ালি একটা স্পার্মের যেই ফিচার, একটা ওভামের যেই ফিচার, এই ফিচার গুলো আমরা এখানে পাই না। ঠিক আছে, এখন তুমি যদি একদিকে স্পার্ম লিখো, লাইক এদিকে আমি স্পার্ম লিখলাম আর ও পাশে আমি ওভাম লিখলাম, এটা রং হবে না, কারেক্ট হবে, এটা রং হওয়ার কোনো কারণ নাই। সাপোজ এটা হচ্ছে স্পার্ম, স্পার্ম, তাহলে এটা হবে ওভাম। আচ্ছা লক্ষ্য করো তো স্টুডেন্টরা, এই দুইটা গ্যামিটের সাইজ এন্ড শেপ কেমন, ডিফারেন্ট নাকি একই রকম? একই রকম। তাহলে অবশ্যই এদের ফিউশন হবে আইসোগ্যামি, আইসোগ্যামাস সেক্সুয়াল রিপ্রোডাকশন। কি বলেন স্যার? ইয়েস স্যার। ইয়েস স্যার। তাহলে লেট আস কনসিডার তারা ফিউজ হয়ে গেল, এই দেখো নিচের দিকে লেখা আছে যৌন মিলন মানে সেক্সুয়াল রিপ্রোডাকশন। তারা ফিউজ হয়ে গেল, ফিউজ হয়ে এই দেখো প্রডিউস করেছে জাইগোট। জাইগোটটা কিছু সময় পর্যন্ত ওয়াটার সারফেসে, যেহেতু এখানে ফ্ল্যাজেলা আছে, এখানে গ্যামিট গুলোর ফ্ল্যাজেলা আছে। তো আমি তোমাদেরকে আগেও অনেকবার বলেছি, যেই স্ট্রাকচারের ফ্ল্যাজেলা থাকবে সে কি আকাশে বাতাসে উড়ে বেড়াবে নাকি অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে সুইম করবে? aquatic environment. এক্স্যাক্টলি, অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে সুইম করবে। এখন সুইম করার কারণটা কি, সায়েন্টিস্টরা সার্চ করার চেষ্টা করছেন যে জাইগোট প্রডিউস হওয়ার পরে জাইগোটের ফ্ল্যাজেলা হয়ে যায় দুইটা দুইটা চারটা,
মেল গ্যামিট থেকে দুইটা ফ্ল্যাজেলা পায়, ফিমেল গ্যামিট থেকে দুইটা ফ্ল্যাজেলা পায়। দেখো জাইগোটের আসলে ফ্ল্যাজেলা চারটা। এই ফ্ল্যাজেলা দিয়ে একটা পার্টিকুলার টাইম বিং পর্যন্ত সে ওই অ্যাকোয়াটিক এনভায়রনমেন্ট থেকে খাবার কালেক্ট করা স্টার্ট করে, ফুড কালেক্ট করা স্টার্ট করে ওয়াটার সারফেস থেকে বা সেই যে এনভায়রনমেন্টে আছে সেখান থেকে। তো এটা ঠিক করার পরে সে কি সে মোটামুটি মানে অনেকটাই এনার্জি পাবে, প্লাস নিজেকে ডিভাইড করার জন্য রেডি করছে। পরের ডায়াগ্রামে দেখো ফ্ল্যাজেলা বিহীন, মানে ফ্ল্যাজেলাটা লস্ট হয়ে গেছে, এর মানে হচ্ছে 22 টাইম সে নিজেকে কোনো একটা সাবস্ট্রেটামের সাথে কি করে ফেলেছে, অ্যাটাচ করে ফেলেছে। এখন সেই সাবস্ট্রেটাম বা সারফেসটা এমন হতে পারে এবং এমনই হওয়া উচিত যেটা মোটামুটি অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টের একেবারে কাছাকাছি, অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টের কাছাকাছি, ওয়াটার সারফেসের কাছাকাছি। ওকে স্যার। এই অবস্থায় সে ফ্ল্যাজেলা যেহেতু তার মুভমেন্ট শেষ, সে একটা সারফেসকে অ্যাঙ্কর করে ফেলবে এবং ঠিক কোটেড হয়ে যাবে। জাইগোটটা ঠিক কোটেড হয়ে যাবে। ঠিক কোটেড হওয়ার পরে আমরা জানি যে এই জায়গাতে খুব ভালো করে লক্ষ্য করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাতে কি হয়েছে তোমরাই বলো, বলো এখানে কোন সেল ডিভিশন হয়েছে? মিয়োসিস। মিওসিস। মিওসিস হইছে। কেন মিওসিস হইছে? কারণ তার ফাদার মাদার ছিল হ্যাপ্লয়েড। আমি যদি একটু মার্ক করে দেখাই ডিয়ার স্টুডেন্টস, আমি যদি একটু মার্ক করে তোমাদের দেখাই, এইখানে এই যে ফাদার ছিল, সে ছিল অ্যান হ্যাপ্লয়েড, মাদারও ছিল অ্যান হ্যাপ্লয়েড। তাহলে বলো তো স্যার, এই যে গ্যামিট গুলা প্রডিউস হলো, অনেকগুলো গ্যামিট আমরা দেখতে পাচ্ছি ভ্যাসিকেল থেকে বাইরে বের হয়ে আসছে, এই গ্যামিট গুলা কোন সেল ডিভিশনের মাধ্যমে প্রডিউস হয়েছে? মাইটোসিস নাকি মিওসিস? মাইটোসিস। অবশ্যই মাইটোসিস। তাহলে আমরা দেখতে পাচ্ছি লোয়ার ক্যাটাগরির যে প্ল্যান্ট গুলো আছে, যেমন অ্যালগি, যেমন ফানজাই, এদের ক্ষেত্রে তুমি দেখতে পাবা যে এদের বডি সেল গুলা হচ্ছে হ্যাপ্লয়েড। তো বডি সেল গুলা যদি হ্যাপ্লয়েড হয়, তাদের মধ্যে তো আর মিওসিস হওয়া সম্ভব না। কারণ তোমাদেরকে শেখানো হয়েছে যে মিওসিস সেল ডিভিশন হওয়ার কন্ডিশন হচ্ছে মাদার সেলটাকে অবশ্যই কি হতে হবে, ডিপ্লয়েড হতে হবে। তো এখানে তো স্যার ডিপ্লয়েড যেহেতু না, এরা হ্যাপ্লয়েড সেল, এরা এন সেল, তাহলে এদের ফার্দার যেই সেল ডিভিশন প্রসেস আছে সেটা অলওয়েজ কি, মাইটোসিস। তার মানে মেল প্ল্যান্টে স্পার্ম প্রডিউস হয়েছে বা মেল গ্যামিট প্রডিউস হয়েছে মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে। হ্যাঁ, রিপিটেড মাইটোসিস হয়েছে, 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16, 16, এভাবে করে সে কি করেছে, গ্যামিট প্রডিউস করেছে। সিমিলারলি ফিমেল বডিতেও এখানে আর একটা ওভা না, এখানে অনেকগুলো ওভা প্রডিউস হবে, এন্ড অল অফ দেম আর অ্যাক্টিভ। এইখানে আবার এরকম না যে ওভা প্রডিউস হয়েছে চারটা বা দুইটা, একটা বা তিনটা মারা যাবে, ওরকম না স্যার। এখানে সবগুলা ওভাই কি করবে, সার্ভাইভ করবে। এই জন্য এখানে ওভাম টার্মটা, স্পার্ম টার্মটা ইউজ করা হয় না। রাদার এদেরকে জাস্ট কি বলা হয়, গ্যামিটস, মেল গ্যামিট, ফিমেল গ্যামিট। স্পার্ম ওভামের যে ফিচার গুলা থাকার কথা, এই ফিচার গুলা এখানে নাই। ঠিক আছে স্যার, এই জন্য তাদেরকে কি হিসেবে ধরা হয়েছে, জাস্ট গ্যামিট হিসেবে ধরা হয়েছে। তাহলে লক্ষ্য করো, ফিউজ হওয়ার পরে মিওসিস কেন হইলো? কারণ তোমরা জানো ফাদার মাদার হচ্ছে হ্যাপ্লয়েড। এখন এখানে জাইগোটে যদি মাইটোসিস মাইটোসিস হয়, মিওসিস না হয়ে, তাহলে জাইগোটে মাইটোসিস হলে অফস্প্রিংটা কি হবে, হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড বলো? ডিপ্লয়েড। জাইগোটে, রাইট, ডিপ্লয়েড। জাইগোটটা টোয়াইজেন। এখন টোয়াইজেনের মধ্যে যদি মাইটোসিস হয়,
তাহলে সবগুলা সেলই কি হবে? ডিপ্লয়েড হবে, রিপিটেড মাইটোসিস যখন হবে। বাট এটা তো পসিবল না স্যার বায়োলজিক্যালি। ঠিক আছে, ফাদার সেল মাদার সেল দুইটাই হ্যাপ্লয়েড, তাহলে জাইগোট থেকেও কিছু কি প্রডিউস হতে হবে? হ্যাপ্লয়েড প্রডিউস হতে হবে। তখন আমরা দেখতে পাই যে হ্যাপ্লয়েড, এই দেখো স্যার, এই যে জাইগোটের ছবি দেখানো হয়েছে, সে অলরেডি মিওসিস সেল ডিভিশন করে কয়টা ডটার নিউক্লিয়াই ফর্ম করেছে? চারটা। চারটা। এই চারটা স্পোর, এই চারটা নিউক্লিয়াস এবার চারটা স্পোরে কনভার্ট হবে। চারটা নিউক্লিয়াস চারটা কিসে কনভার্ট হবে? স্পোরে কনভার্ট হবে। এবং মজার ব্যাপার হচ্ছে এই স্পোর গুলারও আবার কি আছে? স্পোর গুলারও কি আছে স্যার? ফ্ল্যাজেলা আছে। মানে স্পোর গুলা দেখতে একেবারে কার মতো? গ্যামিটের মতো। এই দেখো, এই যে এখানে অনলাইনে যারা আছো ক্লিয়ার বুঝতে পারছো তো আমার কথা? ইয়েস স্যার। তাহলে আমি একটু বোর্ডে যাই স্যার, একটু বোর্ড থেকে দেখাই তোমার, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে। আমার এখানে সবকিছুই রেডি আছে, চলো একটু বোর্ডে যাই, আমরা আবার এখানে ব্যাক করব। তো এখানে বলা হচ্ছে যে চারটা স্পোর, আমরা আপাতত এখানেই ব্যাক করি যে চারটা স্পোর প্রডিউস হয়েছে। ওকে। স্যার, হ্যাঁ সোহা বলো। স্যার ফিগার গুলা কি এক্সামে লাগবে? কোনটা এক্সামে লাগবে? স্যার এইমাত্র যে ফিগার গুলা দেখাইছেন, ডায়াগ্রাম গুলা। ডায়াগ্রাম গুলা ওমা অবশ্যই লাগবে স্যার, সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে তুমি ডায়াগ্রাম শিখবা না? অবশ্যই শিখতে হবে। আর এগুলো তো স্যার ডায়াগ্রাম বেসড টপিক, এগুলো কি স্যার বাদ দেওয়া যাবে? এগুলো বাদ দেওয়ার কোনো সুযোগ নাই স্যার। আচ্ছা, আসো আমি এটা একটু দেখাই। তাহলে একদিক থেকে এই ছিল স্পাম, এই ছিল ওভাম। তো আমরা স্পাম ওভাম বলবো না স্যার, আমরা গ্যামিটই বলবো। এটা একটা গ্যামিট, এটা একটা গ্যামিট, দুইটা অপোজিট গ্যামিট ফিউজ করছে। আমরা জানি প্রত্যেকটা গ্যামিটের কয়টা করে ফ্ল্যাজেলা থাকে? দুইটা করে ফ্ল্যাজেলা থাকে, দেন তারা ফিউজ করছে। এই যে ফিউশন হচ্ছে যেভাবে শীটে দেখানো হয়েছে, আমি সেভাবেই দেখাচ্ছি। ফিউজ করার পরে আমরা যেই সেলটা পাচ্ছি তার নাম জাইগোট। এই যে এটা হচ্ছে জাইগোট। এবং এই জাইগোটের একটা, দুইটা, তিনটা, চারটা ফ্ল্যাজেলা। এরপরে সে একটা পার্টিকুলার সময় পর্যন্ত অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে সুইম করে খাবার কালেক্ট করবে, সে যাতে নারিশমেন্ট পায় পরে। তো খাবার যখন কালেক্ট করবে, এবার সে একটা সারফেসের সাথে নিজেকে অ্যাটাচ করে ফেলেছে, ফিক্স করে ফেলেছে, এবং ঠিক কোটেড হয়ে গিয়েছে। এবং তার যেই হ্যাপ্লয়েড, সরি পয়জন, ডিপ্লয়েড যে নিউক্লিয়াসটা আছে, ইট আন্ডারগোজ মিওসিস সেল ডিভিশন and form four haploid nuclei। এবার কি হবে দেখো, এবার এই নিউক্লিয় গুলো এই অবস্থায় যাবে। দেখো এই হচ্ছে ঠিক কোটেড একটা স্ট্রাকচার, এটার ভেতর থেকে এই যে চারটা নিউক্লিয়াস, চারটা স্পোর হয়ে বের হইছে। কি হয়ে বের হইছে? স্পোর হয়ে বের হইছে। দেখো এই যে একটা, দুইটা, তিনটা, চারটা স্পোর হয়ে বের হইছে। এই স্পোর গুলাকে কি বলে? জুওস্পোর। আরেকটু ক্লিয়ার করি, এই জুওস্পোরটা মিওসিস সেল ডিভিশনের মাধ্যমে আসছে, এই জন্য এই জুওস্পোরকে বলে মিওজুওস্পোর। মিওজুওস্পোর। তাহলে এই চারটার মধ্যে চারটা জুওস্পোর থেকে চারটা আলাদা আলাদা কি হবে স্যার? চারটা আলাদা আলাদা প্ল্যান্ট হবে। এর মধ্যে দুইটা প্ল্যান্ট হবে মেল, আর দুইটা প্ল্যান্ট হবে কি হবে? ফিমেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এক একটা জুওস্পোর থেকে এক একটা কি প্রডিউস হবে? এক একটা জুওস্পোর থেকে এক একটা কি প্রডিউস হবে বলো? এক একটা ইউলোথ্রিক্স প্রডিউস হবে। তো তাহলে চারটা জুওস্পোর থেকে চারটা ইউলোথ্রিক্স প্রডিউস হবে, তার মধ্যে
দুইটা ইউলোথ্রিক্স হবে মেল আর দুইটা ইউলোথ্রিক্স হবে ফিমেল। এই হচ্ছে মোটামুটি একটা আইডিয়া তোমাদেরকে দিলাম। এই হচ্ছে পুরো ছবিটা যা ড্র করেছি বোর্ডে। তো চলো এটাকেই আবার এই এই শীট থেকে বুঝাই, চলো। তোমরা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ তো? স্যার, কথা শুনতে কোনো প্রবলেম হচ্ছে না তো? আচ্ছা স্যার। ওকে স্যার, তাহলে চলো আমরা এবার পরের পোর্শনটাতে যাই। আহ আমরা তো এতক্ষণ আমাদের মতো করে বুঝলাম স্যার, আমাদের মতো করে বুঝলাম। তো চলো দেখি শীটে কি লিখেছে। আচ্ছা, আমি এখন যেটা করব স্যার, মিটিংটা অফ করে দিচ্ছি, তোমরা আবার জয়েন দাও।